السلام عليكم ورحمة الله. الحمد لله وحده والصلاة والسلام على من لا رسول النبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. قال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أقول حب إليه من والده وولده والناس أجمعين. ওয়েস্টার্ন কেরাতুল কোরআন কমি মাদ্রাসার কর্তৃক ছাত্র আঞ্জমানের আজকের এই বার্ষিক সেমিনারের সম্মানিত সভাপতি ও সুযোগ্য পরিচালক ও বিজ্ঞ বিচারক মন্ডলী সবাইকে জানাই এবং আমার সামনে বসে একজাক ইলিম বিভাগ ছাত্র ভাইরা সবাইকে জানাই আমার অন্তর স্থল থেকে স্থল থেকে আন্তরিক মুবারকবাদ। সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, দুরূদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি আপনাদের সামনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মজীবনে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, যে মহান মানুষের জীবনে আলোচনা করব তার গোটা জীবনে আল কোরআন কোরআনুল কারীমের মধ্যে তার চরিত্র সম্পর্কে বলা হয়েছে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম, তার আদর্শ সম্পর্কে বলা হয়েছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তার রহমত সম্পর্কে বলা হয়েছে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যার সুস্পষ্ট দৃষ্টান্ত ছিল তাইফের ময়দান। সম্মানিত উপস্থিতি, 12 রবিউল আউয়াল সোমবার পৃথিবীর জীবনে এক আনন্দ দিন। এই দিনের সৃষ্টির উদ্দেশ্য রাত ও দিনের বিবরণের জন্য মূল লক্ষ্য হযরত আদম বনি আদমের গৌরব, নূহ আলাইহিস সালামের নৌকাযুদ্ধ রহস্য, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, মুসা ওয়া ঈসা আলাইহিস সালামের ভবিষ্যৎবাণী। জীবনের প্রতীক 1 নম্বর তাজদার মদিনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আগমন করেন। একদিকে নবুয়তের সূর্য আত্মপ্রকাশ করছে, অন্যদিকে পারস্যের প্রাসাদে ভূমিকম্প সৃষ্টি হয়েছে, যার ফলে তার 14টি গম্বুজ ধ্বংস হয়ে গেছে। শুধু তাই নয়, পারস্যের যে 1000 বছর যে অন্ধকার জ্বলছিল তা নিভে গিয়েছিল। জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, হক আসবে, বাতিল বিতরিত হবে, বাতিল বিতরিত হয়েছিল। সবাই বলে ঠিক না ঠিক? সম্মানিত উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের 6 মাস পূর্বে তার পিতা ইন্তেকাল করেন এবং 6 বছর বয়সে তার মাতা ইন্তেকাল করেন এবং 8 বছর বয়সে তার দাদা ইন্তেকাল করেন। এরপর তিনি যুবক বয়সে শান্তি প্রতিষ্ঠা করার জন্য একটি হেল্পফুল ফৌজ সংগঠন করেন। এরপর 25 বছর বয়সে তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ করেন। 40 বছর বয়সে তিনি নবুয়ত প্রাপ্ত হন। তারপর নবুয়তের দাওয়াত দিতে লাগলেন, তিনি দাওয়াত দিতে লাগলেন। যখন যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আল আমিন দিয়েছিল, উপাধি দিয়েছিল, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম সত্যবাদী উপাধি দিয়েছিল, তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অত্যাচার শুরু করলেন। অত্যাচার সহ্য না করতে পেরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফে চলে গেলেন। তাইফে যখন দাওয়াত দিতে শুরু করলেন, তখন তাইফের দাওয়াত কবুল করলেন এবং তারপর অত্যাচার শুরু করে তারপর তাদের ছোট ছোট ছেলেদেরকে মিলিয়ে দিল। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পাথর নিক্ষেপ করলো। এত পরিমাণ পাথর নিক্ষেপ করছিল যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে রক্ত বের হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মোবারক আটকে যান। এরপর হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, হে আল্লাহর নবী, আপনি আমাকে অনুমতি দিন, আমি তাইফকে ধ্বংস করে দিন। তখন আল্লাহ নবী বললেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে রহমত স্বরূপ পাঠিয়েছেন। এরপর তিনি মক্কায় ফিরে আসলেন। মক্কায় ফিরে আসার পরে আল্লাহ তাআলা আদেশে তিনি মদিনায় হিজরত করলেন। এরপর সেখানে যে একটি সুন্দর সমাজ গঠন করলেন। তারপর তিনি 23টি যুদ্ধে অংশগ্রহণ করেন। এরপর তিনি 10 হিজরিতে বিদায় হজ করেন। এরপর আল্লাহ তাআলা আয়াত নাযিল করেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা। আমি আজকে তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করলাম। আজকে আমি তোমাদের জন্য তোমাদের সমস্ত নিয়ামত পরিপূর্ণ করলাম। আজকে আমি তোমাদের জন্য ইসলামকে মনোনীত করলাম। আজকে খুবই আফসোসের সাথে বলতে হয়, কোথায় হারিয়ে গেল সেই মুসলমানদের ঐতিহ্য, কোথায় হারিয়ে গেল সেই মুসলমানদের ঐতিহাস। আজকে মুসলমানদের মানচিত্র আজকে পৃথিবীর মানচিত্র রক্তে রঞ্জিত, মুসলমানদের রক্তে রঞ্জিত। আজকে আমি যুবক ভাই ও মুসলমান ভাই তোমাদের পায়ে হাত রেখে বলে যাই, আজকে যদি সঠিকভাবে দেশকে পরিচালনা করতে চাও তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বাস্তবায়ন করো। আজকে বর্তমান জমানায় কিছু দেখা যায়, কিছু সংখ্যক বেঈমান, কিছু নাস্তিক, কিছু কাফের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করে। তারা তো মুসলমানদের ইতিহাস সম্পর্কে জানে না। মুসলমানদের ইতিহাস রক্ত দেওয়ার ইতিহাস, মুসলমানদের ইতিহাস বিজয় করার ইতিহাস, মুসলমানদের ইতিহাস রক্ত দিয়ে দিনকে টিকিয়ে রাখার ইতিহাস। পরিশেষে আমি
আল্লাহ তাআলার কোরআনের ভাষায় বলে যায় ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিষেধ করেছেন তার উপর আমল করো এবং যা করতে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী যেন আমাদের জীবন করতে পারি এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নারে তাকবীর।